আসসালামু আলাইকুম। পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা। একটি সিদ্ধান্ত, অতঃপর একটি স্বাধীন বাংলাদেশ, যা আজ 1 মাস পূর্তি। হ্যাঁ, বলছি ঠিক সেই 5ই অগাস্ট আমরা পেয়েছিলাম স্বৈর শাসক মুক্ত একটি স্বাধীন বাংলাদেশ। সেই দিনে ঠিক এই যে সিদ্ধান্তটি, এটি নেওয়া হয়েছিল আহ, 2 দিন আগে। আর তারপরে আমরা দেখেছি যে ঠিক 5ই অগাস্ট একটি ঘোষণা দিয়েছিলেন সমন্বয়ক আসিফ সকালবেলা, যে আজ যুদ্ধে যাচ্ছে বাংলাদেশ। মায়েরা দোয়া করবেন মুক্তিকামী কোটি জনতার বিজয়ের জন্য। জি, এই গল্পটা আমাদের এখন সবারই জানা। অনেকেই আমরা এর মধ্যে ভুলেও যেতে বসেছি যে 15ই জুলাই থেকে 5ই অগাস্ট পর্যন্ত আমরা কত কি হারিয়েছি, কি কি হয়েছে। আবার কিন্তু সেই সাধারণ ছাত্র জনতা যারা যারা তাদের ভাইদেরকে হারিয়ে ফেলেছে, তারা কিন্তু ভুলে যায়নি। আর সে কারণেই তারা আয়োজন করেছে শহীদি মার্চ কর্মসূচি। যে আয়োজনকে ঘিরে আমরা দেখতে পেয়েছি আজকে সকাল থেকেই পুরো বাংলাদেশে বিভিন্ন রকম কর্মসূচির আয়োজন করা হয়েছে। অর্থাৎ তার র্যালি করা হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, তাদের জন্য দোয়ার আয়োজন করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এই দৃশ্যগুলো অবশ্যই অবশ্যই আমাদের মনকে অনেক বেশি শীতল করে দেয়। আমরা জানি 15ই জুলাই থেকে আম, 5ই অগাস্ট পর্যন্ত কি কি ঘটেছিল। তারপরেও যেহেতু যেহেতু শহীদি মার্চ আজকে উদযাপন করা হচ্ছে, সুতরাং একটু স্মৃতিচারণ না করলেই নয়। আমরা দেখেছিলাম যে ছাত্রদের সাধারণ একটি আন্দোলন ছিল, কোটা আন্দোলন, যেটা তারা সুস্থ স্বাভাবিকভাবেই শুরু করেছিল। কিন্তু সেটিকে তখন পরবর্তীতে আমাদের বিগত স্বৈরশাসক দ্বারা ঘটে নানান রকম ঘটনা, যার জন্য আমরা মোটেই প্রস্তুত ছিলাম না। তারা যখন তাদের সাধারণ দাবি আদায়ের জন্য রাজপথে নেমেছিল, তখন তাদেরকে একটা সময়ে, সেই সময়ে থাকা, তিনি ক্ষমতায় যেভাবে আসুক না কেন, কিন্তু তখন তিনি কিন্তু ছিলেন একটি দেশের প্রধানমন্ত্রী। সেই জায়গা থেকে যে দায়িত্বশীল আচরণ করার কথা ছিল, সেটা কিন্তু তিনি করতে ব্যর্থ হয়েছিলেন। তাই তো তার ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত, তার মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল রাজাকারের বাচ্চা, রাজাকার শব্দটি। আর যার পরেই কিন্তু ছাত্র জনতা জনতা ফুলে ফেপে উঠেছিল, যার পর একের পর এক ঘটে, আন্দোলন অন্যদিকে রূপ নেয়, পরবর্তীতে এক দফাতে গিয়েই সেটি আম, পৌঁছায় যে না, এই স্বৈরশাসকের পতন চাই। আর সেই আন্দোলনে যদিও ছাত্রদের দ্বারাই শুরু হয়েছিল, কিন্তু যুক্ত হয়েছিল পরে ছাত্র জনতা, সর্বস্তরের বাংলাদেশের মানুষ, যারা একটি স্বাধীন বাংলাদেশ কামনা করে। তো যাই হোক, এরপরে এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা হারিয়েছি অনেককে, অনেক শহীদ সন্তান, যাদের স্মরণে হচ্ছে আজকে 1 মাস পূর্তি উদযাপন করা হচ্ছে। অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক ভাই বোন হারিয়েছে, বোন ভাই হারিয়েছে, ছোট ছোট জন্ম নেওয়া সন্তান বাবা মা হারিয়েছে, স্ত্রী বিধবা হয়েছে, স্বামী স্ত্রী হারিয়েছে। সেগুলো আমাদের প্রত্যেকের জানা, ওখানে আর সময় নিতে চাই না। তবে সবথেকে উল্লেখযোগ্য যেটি, যে এদের প্রাণের বিনিময়ে তারা আমাদেরকে দিয়ে গিয়েছেন বাক স্বাধীনতার আম, একটি দেশ, আমাদের একটি মুক্ত চলা বলার মতো একটি দেশ উপহার দিয়ে গিয়েছেন তাদের এই জীবনের বিনিময়ে। অবশ্যই এই মুহূর্তে স্মৃতিচারণ করা উচিত আমাদের 1971-এও যারা আরেকটি দেশ থেকে আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল, 52-তে ভাষা আন্দোলন, প্রত্যেকেই দেশের জন্য অবদান রেখেছে। বাট যেহেতু এটা 24-এর ঘটনা, সুতরাং সেই জায়গা থেকে আজকে তাদের উদ্দেশ্যেই হচ্ছে এই শহীদ স্মৃতিচারণ, অর্থাৎ শহীদি মার্চ কর্মসূচির নামে এই আয়োজন চলছে। তো এই বিগত একটি মাসে আমরা আমাদের দেশের অনেক কিছু দেখেছি, পরিবর্তন যেমন দেখেছি, ভালো দেখেছি, মন্দের মুখোমুখিও আমরা রীতিমতো কম হচ্ছি না। মন্দটি নিয়ে একটু পরে কথা বলবো। ভালো দিকগুলো উল্লেখ করতেই হয় যে বর্তমান উপদেষ্টা, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা এসে বিভিন্ন খাতে অল্প সময়ের ভেতরে আমাদেরকে অনেক কিছু উপহার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর যার জন্য আমরা তাদের প্রতি অবশ্যই অবশ্যই কৃতজ্ঞ। আর অবশ্যই আমরা এই সেশনে যারা যুক্ত আছেন, পরবর্তীতে যারা ভিডিওটি শুনবেন, আমরা অবশ্যই সেই শহীদি আত্মার জন্য আমরা নিজ নিজ জায়গা থেকেও দোয়া করব, যেন আল্লাহ তাদের, তারা যেহেতু শহীদ সেক্ষেত্রে তার বলার অপেক্ষা রাখে না, তারপরে তাদের জন্য দোয়া করব। একই সাথে দোয়া করব তাদের পরিবারের জন্য, তাদের যে হারানো
আপনজন হারানো, যে মা হারানো, সন্তান হারানো মায়ের যে হাহাকার, সেই হাহাকার যেন আল্লাহ শান্ত করে দেন। আহ, যারাই স্বজন হারিয়েছে, তো তাদের যেন আত্মাটাকে আল্লাহ শান্ত করে দেন। কারণ আপনজন হারানোর বেদনা, এটা, এই হাহাকার না নিভে যায় না, কিছুটা শিথিল হয় বাট কিন্তু নিভে যায় না। তো 1 মাসের মধ্যে আমরা কিন্তু দেখেছি যারা জীবন দিয়েছে তাদের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অনেক উদ্যোগ নিয়েছে, স্থানীয় পর্যায়ে অনেক উদ্যোগ নিয়েছে। তাদের অনেক শহীদদের নামে বিভিন্ন রাস্তার নামকরণ করা হয়েছে, রাস্তাঘাট করা হয়েছে। আর উল্লেখযোগ্য যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উদ্যোগ নিয়েছেন, তাদেরকে ডেডিকেট করেই হচ্ছে তাদের স্মৃতি বিজড়িত একটি ফাউন্ডেশন তিনি করতে যাচ্ছেন, সেটি অলরেডি তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন। তো এরকম আরো অনেক অনেক অর্জন রয়েছে। আমরা চাই এই শহীদরা সারা জীবনে আমাদের হৃদয় পটে, মানুষ পটে বেঁচে থাকুক। আমরা যেন সবসময় তাদের জন্য দোয়া করি। একই সাথে বেঁচে থাকা আহত যে যোদ্ধারা রয়েছে, যারা হাসপাতালের বিছানায় এখনো কাতরাচ্ছে, ঢাকা ইউনিভার্সিটির সেই প্রতিবাদী কণ্ঠস্বর, সেই প্রফেসর, শিক্ষিকা ডক্টর সাইমা ম্যাডাম, উনি বলেছিলেন যে যখন 5ই অগাস্ট দেশ স্বাধীন হলো, দেন মানে স্বৈরশাসকের পতন হলো, তারপরে আমি আমার ছাত্রদের খোঁজে আমি যখন হসপিটালে গিয়েছিলাম, আমার খুব ভালো হতো আমার জন্য যদি আমাকে এই দৃশ্য দেখতে না হতো। তার মানে কতটা ভয়াবহ দৃশ্য আমরা এখনো বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখতে পাই, যে কারো চোখের ভেতরে গুলি চলে গিয়েছে, বা বিভিন্ন রাবার বুলেট গিয়ে তাদের কি অবস্থা, চোখ হারিয়েছে, পা হারিয়েছে, হাত হারিয়েছে। আবার অনেকে দীর্ঘদিন চিকিৎসার পরে তারাও শহীদি মৃত্যু বরণ করছে হাসপাতালের বিছানায়। তো এগুলো আমাদের কাছে একটা বিভীষিকাময় ঘটনাগুলো আমাদের জীবনে, আমাদের জাতীয় জীবনে। তো সেখান থেকে তারপরেও যারা বেঁচে আছেন আহত অবস্থায়, তাদের দায়িত্ব নিয়েছে, চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার। এটাও আমাদের জন্য খুশির একটি বিষয়। অবশ্যই আমরা তাদের জন্য দোয়া করব যারা এখনো হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছে, কারণ এই ত্যাগও ছিল একটি সুন্দর স্বাধীন, বাক স্বাধীনতাময় নাগরিক অধিকারের জন্য একটি স্বাধীন দেশ। এটা পাওয়াই ছিল তাদের একমাত্র উদ্দেশ্য। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যেটা হয়, মৃত্যু আল্লাহ নির্ধারিত, কোনো না কোনো উছিলায় হয়ে যায়। সেটা যখন শহীদি মৃত্যু হয়, সৌভাগ্যের মৃত্যুই বলা যেতে পারে। সেই জায়গা থেকে বলতে হবে যে হ্যাঁ, তারা সৌভাগ্যবান। আর একই সাথে আমরা আজকে হয়তো তারা এককভাবে এমনি ন্যাচারাল মৃত্যু হলে তাদের জন্য হয়তো তার পরিবার, আত্মীয় স্বজনই দোয়া করতো, কিন্তু আমরা আজকে কি করছি, তাদের আত্মার মাগফিরাতের জন্য আমরা 18 কোটি জনগণের আওয়ামীপন্থী যারা যারা তারা ব্যতীত বাকি সবাই কিন্তু তাদের জন্য দোয়া করছি। তো সদকা যা মানে এই দোয়াটা তাদের মৃত আত্মার জন্য কিন্তু অনেক বড় একটি পাওয়া। আর এটা বোধহয় তাদের ত্যাগেরই আর একটি অর্জন, তাই না? তো আল্লাহর সিদ্ধান্তের উপরে আমরা তো কথা বলতে, মানে আমাদের কিছু বলার নেই, আমরা সেই সুযোগ নেই। সুতরাং আলহামদুলিল্লাহ যা কিছু হয়েছে, আর আরো অনেক বেশি শুকরিয়া আদায় করছি এখনো যা কিছু হচ্ছে। তো এখানে 15 জুলাই থেকে 5ই অগাস্ট পর্যন্ত যে ঘটনাগুলো, যা কিছু ঘটেছে, তারপরে ফাইনালি কি হয়েছিল, আমাদের জয় এসেছিল। তখন স্বৈরশাসক পলায়ন করলো 5ই অগাস্ট। সেখানে এখন দেখলাম কিছু ট্রলিং ভিডিও হচ্ছে, অনেক স্টুডেন্টরা তারা ট্রল করছে, মানে ফানি ভিডিও মেক করছে যে ইস, পাগলিটা চলে গিয়েছে, আজ 30 দিন হলো। একটি পোস্টও দেখছিলাম আমি কিছুক্ষণ আগে, যে পাগলিটা চলে গিয়েছে, আজ 30 দিন হলো, জানি না সে কি খাচ্ছে, কি করছে, কোথায় ঘুমাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এটাও আসলে প্রতিবাদের আরেকটি ভাষা, যার মাধ্যমে কিছু বিনোদনের ছোঁয়া রয়েছে, আর একই সাথে সত্যকে বলা আর প্রাপ্তিকে উদযাপন করা। তো সেই জায়গাটা থেকেও আমরা শুকরিয়া আদায় করছি। এখন যে বিষয়টি, আমরা 1 মাস অতিবাহিত করলাম নতুন এই মুক্ত স্বাধীন বাংলাদেশে। তো সেখানে আমাদের এখনো কি আমরা পেরেছি সম্পূর্ণরূপে আমাদের দেশের সেই স্বাধীনতাকে পেতে? না। সহজ উত্তর হচ্ছে না। কারণ হচ্ছে এজন্য পাইনি, আহ সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ একটি কথা বলেছেন যে প্রভু চলে গিয়েছে কিন্তু দাসরা কিন্তু রয়ে গিয়েছে, দাসরা এখনো যায়নি।
তিনি আরো বলেছেন গুছিয়ে, বরাবরই তারা প্রত্যেকটি মানে প্রতিটি সমন্বয়কে হচ্ছে খুব সুন্দর করেই কথা বলেন, তারা অত্যন্ত মেধাবী। তিনি আরো বলেছেন যে প্রভু থাকে একজন, দাস তো থাকে অনেক, সুতরাং সেই দাসরা এখনো অপচেষ্টা চালাচ্ছে যে কিভাবে এই দেশটাকে অস্থিতিশীল করা যায়, আমাদের অর্জিত এই স্বাধীনতাকে কিভাবে ম্লান করা যায়। তো সেখানে তারই কথার সত্যতা এখনো আমরা দেখতে পেয়ে, বিগত সময় আমরা দেখতে পেয়েছি, বিগত 1 মাসে, যে কিভাবে তারা আমাদের এই বাংলাদেশ, সুন্দর একটি বাংলাদেশ নির্মিত হতে যাচ্ছে সংস্করণের জন্য যেমন উপদেশ অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছেন, তেমনি আপামর জনগণ চেষ্টা করছেন, ছাত্ররা এখনো রাজপথে রয়েছে। কিন্তু ওই যে প্রভু চলে গিয়েছে, স্বৈরশাসক চলে গিয়েছে, তার দাস যারা, তার যে সাঙ্গপাঙ্গ তারা যারা রয়েছে, তারা এখনো নানান রূপে কিন্তু আমাদের মাঝে ফিরে আসছে নানান সময়ে, এবং সেখানে আমরা দেখেছি তারা অনেক রূপে ফিরে এসেছে। কিভাবে? কেউ একজন লিখেছেন, এটা আমার সোশ্যাল মিডিয়া থেকে নেয়া, যে তারা অনেকগুলো রূপে ফিরে এসেছেন। সুশীল লীগ, আফসোস লীগ, আবেগ লীগ, এমন স্বাধীনতা চেয়েছিলাম লীগ, আগেই ভালো ছিল লীগ, বিনম্র শ্রদ্ধা লীগ, গুজব লীগ, হতাশা লীগ, সনাতনী লীগ, ডাকাত লীগ, আনসার লীগ, রিক্সা লীগ, ডাক্তার লীগ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এটা আমার বলার কথা না, আমি আসলে একটি পোস্ট থেকে আমি এগুলো বলছি। তো আমি জানি না, আমার ব্যক্তিগত মতামত, আমি জানি না তারা লীগ নাকি কিছু, কিন্তু এটা আমাদের বাংলাদেশের মানুষের কাছে ক্লিয়ার যে হ্যাঁ, বাংলাদেশ, নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে অন্তরায় বা বাধা হয়ে দাঁড়াচ্ছে এক শ্রেণীর জনগোষ্ঠী, আর যারা নানানভাবে হচ্ছে এই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। যেখানে এই সরকারকে কোথায় আমরা সহযোগিতা করব, ছাত্ররা যারা মাঠে এখনো রয়েছে তাদেরকে সহযোগিতা করব, তা না করে আমরা এখনো এই এই এক শ্রেণীর মানে লোকদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা অপচেষ্টা চালাচ্ছে। একই সাথে আমরা বিভিন্ন গণমাধ্যমে নিউজ দেখেছি যে এবং বিগত যে স্বৈরশাসক, তাদের বিভিন্ন চক্রান্ত একের পর এক ফাঁস হয়ে যাচ্ছে, তারা চেষ্টা চালাচ্ছে। তো সেখানে এটি যে হয়েছে বা এখনো যে এটা হচ্ছে, সেই জায়গাটি আমরা অস্বীকার করার কারণে 1 মিনিট, আমি জাস্ট লাইভ শুরু করার কিছুক্ষণ আগে হচ্ছে 2টি পোস্ট আমি দেখতে পেয়েছিলাম। দেখুন আপনারা, আমি জানি না বোঝা যাচ্ছে কিনা, না স্ক্রিনে বোঝা যাচ্ছে না। লিখেছেন এক সম্রাট দাশগুপ্তা, সুস্থ দেশটারে অসুস্থ করেছে আন্দোলনকারীরা, ওদের আমি দেশদ্রোহী মানি, কোনো শহীদ নয়। যেহেতু আজকে শহীদ মার্চ কর্মসূচি পালিত হচ্ছে, তাই তার বক্তব্য এটি। আরেকজন লিখেছেন মোহাম্মদ শামীম তালুকদার, উনি মুসলিম, আমরা শুধু হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে আমরা বলি যে তারা আওয়ামী লীগ, নো, সব ধর্মের লোকই রয়েছেন। শামীম তালুকদার উনি লিখেছেন, স্বাধীন মেধাবী বাংলাদেশে সারা বাংলার জনসাধারণের স্বার্থে প্রত্যেক মোড়ে মোড়ে থাকবে মেধাবী শহীদ আবু সাইদ টয়লেট। মেধাবী শহীদ আবু সাইদ টয়লেট, তার মানে শহীদি আত্মাগুলোকে অপমান করা, এবং তিনি একটি পিকচারও দিয়েছেন, আমি জানি না পিকচারটি দেখা যাচ্ছে কিনা, শহীদ আবু সাইদ টয়লেট। এখানে যে প্রাণগুলো আজকে দেশের এই বাকস্বাধীনতা এনে দেওয়ার জন্য ঝরে গেল, তারা শহীদ হলো, নাম বলা না বলা, জানা না জানা কত শত প্রাণ, তাই না? সেখানে তাদের সেই ত্যাগকে এখনো প্রশ্নবিদ্ধ করছে, এইভাবে ঠাট্টা তিরস্কার করছে এক শ্রেণীর জনগোষ্ঠী। অবশ্যই আমি বলবো তারা নিঃসন্দেহে মানুষরূপী অমানুষ। নয়তো যখন ইন্টারনেট শাটডাউন হয়েছিল, তখন তার একটি ভিডিও চিত্র আমাদের সামনে কিন্তু চলে এসেছিল, যে ভ্যানের স্তূপে, মানে ভ্যানের উপরে লাশের স্তূপ। তো এই দৃশ্য দেখার পরেও যদি তাদের কাছে মনে হয় যে এক একজন মানে শহীদকে নিয়ে এভাবে ঠাট্টা করতে পারে, তাহলে নিঃসন্দেহে বলা যেতে পারে তারা প্রকৃত দেশদ্রোহী। যে রাজাকার শব্দ দিয়ে বিগত 15টি বছরে ট্যাগ লাগিয়ে নানানভাবে অত্যাচার করা হয়েছিল, খুন গুণ বিভিন্ন কিছু করা হয়েছিল, আমার কাছে মনে হয় আমরা তো যুদ্ধের সময় আমাদের জন্ম হয়নি, ইভেন আমাদের বাবা মায়েরও হয়নি, তবে আমাদের সেই সময় রাজাকার দেখার আমাদের সৌভাগ্য হয়নি বা দুর্ভাগ্য হয়নি, যেটাই বলি। তবে আজকে এই 24-এর অভ্যুত্থানের পরে
আজকে এই 1 মাস পূর্তিতে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে এরাই বোধহয় সত্যিকারের রাজাকার, এরাই বোধহয় সত্যিকারের দেশদ্রোহী। অন্যথায় তারা এত এত বাস্তব চিত্র চোখের সামনে দেখার পরেও এই ধরনের কথা তারা বলতে পারে না। আমরা দেখেছি গত দুদিন ধরে আলোচিত হচ্ছে আলো আসবি একটি গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপের বিভিন্ন চ্যাটিং, এবং যার সাথে যুক্ত কি আমাদের মিডিয়া সেলিব্রিটিরা, যাদের বিভিন্ন অভিনীত নাটক সিনেমা থেকে আমরা অনেক কিছু শিখি, দেখি, বিনোদন নেই, অনেক কিছু বোঝার চেষ্টা করি। তারাও তাদের প্রত্যেকের বয়স, যাদের চ্যাটিং এখন ফাঁস হয়েছে, তাদের প্রত্যেকের বয়স এই যে বাচ্চাগুলো প্রাণ হারিয়েছে তাদের মায়ের বয়সী। অথচ সেই জায়গা থেকে তারাও কি বলেছে যে বাচ্চাদেরকে দমন করার জন্য, মানে ছাত্র আন্দোলনকে দমন করার জন্য, শেষ করে দেওয়ার জন্য তাদের উপরে গরম পানি ঢেলে দিতে। আমার প্রশ্ন হচ্ছে যে সেই আলো আসবে গ্রুপের যারা এই কার্যক্রমে অংশগ্রহণ করেছিলেন, আপনারা কি কোনো সন্তান পেটে ধারণ করেননি? আপনারা কি কোনো সন্তানের বাবা মা হননি এখনো? যাদের নাম উঠে এসেছে প্রত্যেকেই তো আপনারা এনাফ অ্যাডাল্ট, আই মিন প্রত্যেকের বয়সী 40+- আপনারা যখন এই ধরনের একটি বিষয়কে সমর্থন জানালেন, চক্রান্ত করলেন, কথা বললেন, আপনাদের কি বুকটা একটুও কেঁপে ওঠেনি যে আমি আমি একজন বাবা হয়ে কি করে আজকে এই সন্তানদেরকে এইভাবে হত্যা করার জন্য উৎসাহিত করছি? আমি একজন মা হয়ে কি করে তাদের উপরে গরম পানি ঢেলে দিতে বলছি? একবারও মনে হয়নি? বুক কাঁপেনি? কাঁপেনি আসলেই। কারণ কি জানেন, যিনি এই হত্যাকাণ্ডের নেতৃত্বে ছিলেন তিনি নিজে সবসময় একটি সিম্প্যাথি আদায়ের ট্রাই করতেন। কি, আমি স্বজন হারানোর বেদনা আমি বুঝি, আমি তো সবাইকে হারিয়েছি। তা আমার কাছে, এবং এটা দিয়ে তিনি সিম্প্যাথি আদায় করতেন নিঃসন্দেহে। আদারওয়াইজ যদি তিনি ভেতর থেকে সত্যিকার অর্থে স্বজন হারানোর বেদনাটা তিনি উপলব্ধি করতেন, তাহলে বোধহয় তিনি আর কোনো মায়ের বুক খালি হতে দিতেন না, আর কোনো বোন থেকে ভাই কেড়ে নিতেন না। তার নিজের ছোট ভাই কে যখন, সেটা নিয়েও কিন্তু অনেক রকম আমরা দেখেছি, অনেক আলোচনায় তিনি সিম্প্যাথি আদায় করেছেন। অবশ্যই আমাদেরও খারাপ লেগেছে, ছোট্ট একটি নাবালক শিশু ছেলে ছিল, তাকেও হত্যা করা হয়েছে, নিঃসন্দেহে নিন্দনীয়। কিন্তু যদি সেই হারানোর বেদনাটা ট্রুলি তার মনে দাগ কাটতো, তাহলে বোধহয় এরকম বোনদের ভাই, ভাইদের বোন, মায়ের সন্তান কেড়ে নিতে পারতেন না। কিন্তু তার আসলে ক্ষমতার লোভে এমনটা হয়েছিল, যেটা এখন বিভিন্ন বিজ্ঞ ব্যক্তিজন বলেন যে অ্যাট এনি কস্ট আমার চেয়ার ধরে রাখতে হবে, আমি ক্ষমতা চাই। ইভেন তিনি নিজে অনেক সময় অনেক স্পিচে বলেছেন এই দেশটা আমার বাবার, সুতরাং আমার দেশ, আমি 18 কোটি মানুষকে খাবার দিই। এই যে দাম্ভিকতা, তিনি যেটাই করেছিলেন, কিন্তু এভাবে প্রাণগুলো যদি কেড়ে না নিতেন তাও অন্তত এইভাবে তার পরিণতিটা হতো না। তো যাই হোক, এই সময় আমরা অনেক রকম অনেক মুখোশের আড়ালে লুকিয়ে থাকা মানুষরূপী অমানুষের দেখা পেয়েছি, অনেক মানুষরূপী হায়নার দেখা পেয়েছি, অনেকের মুখোশ উন্মোচিত হয়েছে। আমরা পেয়েছি সত্যিকারের দেশপ্রেমিককে, আবার সত্যিকারের দেশদ্রোহীকে, অনেক কিছুই আমাদের এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা পেয়েছি। সুতরাং শুকরিয়া মহান আল্লাহ তাআলার কাছে। আজকে এ বিষয়ে আর কথা না বাড়াই, দীর্ঘ হয়ে গিয়েছে আমার এই আলোচনা। যে শহীদি মার্চ কর্মসূচির যে মূল প্রতিপাদ্য বিষয়, একটি ব্যাপার ভালো লেগেছে, যে অন্যান্য মৃত আত্মাদের স্মরণে মোমবাতি এখন পর্যন্ত কেউ জ্বালায়নি বা এগুলো করেনি, বরং দোয়ার আয়োজন করেছে, যা আমাদের জন্য আরেকটি পজিটিভ সাইন আমি মনে করি। কারণ কোনো মৃত আত্মার জন্য মোমবাতি প্রজ্বলন কিংবা অন্যান্য যে আয়োজন আমরা দেখেছি, তাতে বিগত বছরে তাতে কোনো মৃত আত্মার কখনোই কোনো মানে তার লাভ হয় না, সে কোনো সওয়াব পায় না, উল্টো তিনি গুনাহ শাস্তির মুখোমুখি হন আমাদের ইসলাম ধর্ম মতে। অন্য ধর্মের ব্যাখ্যা আমি জানি না। তো সেই জায়গা থেকে আজকে যারা নেতৃত্বে রয়েছে, সেটা ছাত্ররা হোক, সমন্বয়ক বা হোক, বা বিভিন্ন উপদেষ্টা পরিষদে হোক, যারাই হোক, আমরা যেটাই করি না কেন, আমরা যেন আমাদের একটি মুসলিম প্রধান দেশ হিসেবে ধর্মীয় রীতিনীতি টাচ রেখে আমরা যেন সে কাজগুলো করি। তাহলেই হয়তো আমরা আল্লাহর রহমত বরকতে পরিপূর্ণ একটি দেশ পাবো। যেমন আমরা দেখেছি জামাত ইসলামের আমির
তার উদারতা, তিনি প্রতিটি স্পিচে তিনি একটি কথাই বলেন, বিগত সময় কি হয়েছে তা আমরা বলতে চাই না, সাক্ষী আছেন বাংলাদেশের জনগণ। আমরা নিজ হাতে কোনো আইন তুলে নিতে চাই না, তাদের শাস্তি হোক আইনের মাধ্যমে হোক, যে অপরাধী অবশ্যই অপরাধীর শাস্তি হোক। এই যে ক্ষমা করার যে উদারতা তিনি দেখাচ্ছেন, এখান থেকেও আমরা শিক্ষা নিতে পারি। তারা প্রতিশোধ পরায়ণ নয়, তারা ন্যায় পরায়ণ, এটাই। তো কোনো দলের হয়ে আসলে কথা বললে আবার আমাকে সেই দলের ট্যাগ বসিয়ে দিবেন। ভালোকে ভালো বলতে হবে, মন্দকে মন্দ বলতে হবে। শেষ করছি আজকের আলোচনা। সবাই যেন আমরা সবার জায়গা থেকে দোয়া করি, আর কোনো নাস্তিকবাদী, কোনো স্বৈর শাসক, জালিম শাসক আমাদের দেশে ক্ষমতার চেয়ারে না বসে, আর যেন এরকম কোনো মায়ের বুক খালি না হয়, তাজা প্রাণগুলো ঝরে না যায়, আর কোনো কখনো রাজপথ রক্তাক্ত না হয়, কোনো বোন ভাইকে হারিয়ে না হাহাকার না করে, কোনো ছোট্ট শিশু সন্তানটি বাবা মা হারিয়ে এতিম না হয় রাষ্ট্রীয় কোনো কর্মকাণ্ডের মধ্য দিয়ে। আমরা সেই দোয়াটা করব। এবং আজকে সবাই সবার জায়গা থেকে, সবসময়, শুধু আজকে নয়, সবাই সবার জায়গা থেকে শহীদ আত্মাগুলোর জন্য দোয়া করব, যেমনি ভাবে একইভাবে আমরা দোয়া করব যে যারা আহত অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছে তাদের জন্য, তাদের এই পরিবারের জন্য, যারা স্বজন হারিয়েছে কিংবা এই হাসপাতালে রোগী অবস্থা যাদের স্বজন এখনো রয়েছে, তাদের আত্মাটা যেন আল্লাহ শান্ত করে দেন। তাদের এই যে কঠিন পরিস্থিতি মোকাবেলা করার জন্য আল্লাহ তাদের সেই সাহস, সেই তৌফিক দান করেন। আর আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি। আমরা যেন ইমানি শক্তিকে জাগিয়ে রেখে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যেতে পারি। আল্লাহ সে তৌফিক যেন আমাদের দেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবার কাছে দোয়া কামনা করছি, আর বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।